আমার কাছে এখন দেখতে পাচ্ছেন যে একটা A03s স্যামসাং এর একটি মাদারবোর্ড। এই মাদারবোর্ডটাতে আমি এখন রিডিংটা দেখাই আপনাদেরকে। কিছুক্ষণ আগে এক ভাই আমার কাছে নিয়ে আসছেন, এটা অন্য আর এক জায়গায় দেখানো হয়েছিল। তিনি যথেষ্ট চেষ্টা করছে কিন্তু ফোনটাকে রানিং করতে পারে নাই। আমি যখন প্রথম পাই তখন সবগুলো আইসি লাগানো ছিল, কিন্তু আমি সিস্টেমটা হলো যে আমি সবগুলো আইসি খুলে নিই। খুলে নিয়ে মাদারবোর্ডটাকে একেবারে এই সোল্ডারিং উইকের মাধ্যমে ক্লিন করি। ক্লিন করার পরে হচ্ছে আমি এই রিডিংটা দেখার চেষ্টা করি। এই যে দেখেন, এই যে এখানে দেখেন পাওয়ার সাপ্লাই 00 দেওয়া আছে। এবার আমি যদি এখানে এই যে কানেকশন দেওয়া আছে, কানেকশন দেওয়া অবস্থায় আমি এখানে ক্লিক করলাম। এই যে দেখেন, এই যে এখানে টুজারের মাধ্যমে দেওয়ার পরে এই যে এক রিডিং দিচ্ছে। এই এক রিডিং যদি দেয় তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে পাওয়ার আইসি এবং হচ্ছে মাদারবোর্ডের অবস্থান যথেষ্ট পরিমাণ ভালো আছে। তো এবার আমি কি করলাম, এই যে এখানে দেখেন দুটো আইসি দেখতে পাচ্ছেন, আমি খুব সুন্দর করে রিওয়ালিং করে রাখছি। এখন আমি এই আইসি দুটো এখানে লাগাবো। লাগায় আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একটি মাদারবোর্ড যদি এই এক রিডিং না আসতো তাহলে এখানে আমি লক্ষ্য করতাম যে এই পাওয়ার আইসির ভিতরে কোনো ধরনের কোনো কাজ করা হয়েছে কিনা, কিংবা এটা পেস্টিং আইসি কিনা। যেহেতু এটা পেস্টিং আইসি না, এবং যদি পেস্টিং আইসি হতো তাহলে আমি কি করতাম, সেটা হলো যে পেস্টিং আইসি না হয়ে যদি এটা পেস্টিং ছাড়া যে হতো, পেস্টিং আইসি হলে আমি এটাকে উঠাইয়া রিবলিং করে এখানে লাগাইতাম। লাগাইলে এই এক রিডিংটা চলে আসতো আমার বিশ্বাস। কারণ মাদারবোর্ডের কোনো জায়গায় কোনো ফোলাও নাই। যদিও ওই টেকনিশিয়ান ভাই অনেক চেষ্টা করছে, এখানকার স্টিন শেল যেটা, এই শেলটা কিন্তু খোলা হয়েছে, আর এই পাশের শেলটা এভাবে কাটা হয়েছিল। তো দেখেন আমি মাদারবোর্ডটা ক্লিন করার পরে মোটামুটি মোটামুটি এই যে এরকম হচ্ছে, দেখেন পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এই যে দেখতেই পাচ্ছেন, মাইক্রোস্কোপে আপনারা দেখতে পাচ্ছেন। তো এরকম আছে এখন বর্তমান। তো কোনো ধরনের কোনো লাইন কাটে নাই অবশ্য, এটা ভালো দিক। এখন আমি এই আইসি দুইটা লাগাই আপনাদেরকে দেখাই যে এক রিডিং আসার পরে যখন একটা মাদারবোর্ডের অবস্থান এক রিডিং অবস্থান থাকে, তখন এই আইসিগুলো লাগালে মূলত কি ধরনের রেজাল্ট আসে আমি আপনাদেরকে এখন সেটা দেখাবো। চলুন আমরা প্রথমে আইসিটাকে এখানে ইনস্টল করি। এই যে এখন আমরা এখানে যে মেন প্রসেসর, এটা হচ্ছে হেলিও যে প্রসেসরটা মিডিয়াটেকের, এটা যে এখন এখানে ইনস্টল করলাম, করার পরে আগে যদি এক রিডিং থাকে, তো আমাদের যে ইন্টারনাল স্টোরেজ যে মেমোরিটা আছে ইএমএমসি, এইটা কানেকশন ছাড়া এই মাদারবোর্ডটিতে 4 থেকে 5 বা 6 রিডিং আসার কথা। যদি এই রিডিংটা আসে, হ্যাঁ কিছু কিছু মাদারবোর্ডের ক্ষেত্রে রিডিংগুলো অনেক সময় দেখায় না, সেই ক্ষেত্রে ইএমএমসি লাগানোর পরে বা ইওফেস এ ধরনের যদি আইসি থাকে লাগানোর পরে সরাসরি দেখবেন যে ক্যাসিংয়ের ভিতরে বললে ওটা সরাসরি চালু হয়ে গেছে। আমি এটা এখন আপনাদেরকে দেখাবো যে রিডিংয়ের পরিবর্তন আসছে কিনা। 1 থেকে 5 বা 6 হওয়ার কথা। আর যদি এটা হয়ে থাকে তাহলে পিসিতে বা আমাদের কম্পিউটারে মিডিয়াটেকের যে ড্রাইভার সেটা পাবে। একটু ঠান্ডা করার জন্য অপেক্ষা করতে হবে। কুলিং ফ্যান আছে কিন্তু এটা ব্যাপক শব্দ হয়, এটা ব্যবহার করলে তেমন একটা ভালো লাগে না, তারপরেও করতে হয় অনেক সময় আমাদেরকে। এবার আমি আপনাদেরকে এখানে রিডিংটা দেখাই, আপনারা রিডিংটা দেখলেই বুঝতে পারবেন যে রিডিংয়ের পরিবর্তন আসছে কিনা। এই যে দেখুন, রিডিংয়ের কিন্তু পরিবর্তন আসছে। একটু গরম আছে, এই গরমের কারণে রিডিং কিছুটা বেশি। এমনতো অবস্থায় আমি যদি পিসিতে লাগাই তাহলে কিন্তু এমটিকে মিডিয়াটেক যেটা পোর্ট সেটা পাবে। তো এখন আমাদের হচ্ছে এই রিডিংটা আসার কারণ হচ্ছে এখানে কোনো স্টোরেজ মেমোরিটা লাগানো নাই। তো এখন আমরা এখানে স্টোরেজ মেমোরিটা এই যে এটা যেটা ইএমএমসি 4 জিবি 64 জিবি, এটা হচ্ছে আমরা এখানে এখন ইনস্টল করে দেব। আমাদের স্টোরেজটা লাগানো হয়েছে, এবার আমরা একটু ঠান্ডা করে নেই। প্রতিটা কাজই এক সময় যখন কাজ কম বুঝতাম তখন এতটা মানে গবেষণা করতাম না। লাস্ট 5 বছর 5 ইয়ার্স আমি কাজ নিয়ে অনেক গবেষণা করি এবং চেষ্টা করে থাকি যে একজন কাস্টমার যখন আমার কাছে ফোনটা নিয়ে আসেন তখন যেন এই ফোনগুলো ঠিক হয়। আর ঠিক হলে তো আসলে আমি পরিশ্রমের যে পারিশ্রম সেটাও পাচ্ছি, প্লাস এখান থেকে আমার অনেক কিছু শেখাও হচ্ছে। কারণ একটা কাজ যদি আমার কাছে পরিশ্রম করার পরে চেষ্টা করার পরে ঠিক হয়,
তো সেখান থেকে তো আমি টাকাও পেলাম এবং আমার এটা অনেকটা শেখাও হয়ে গেল। এবার আমি এখানে সরাসরি ফোনটিতে চার্জার কানেকশন করব। বিসমিল্লাহ। চার্জ যথেষ্ট থাকার কথা, কারণ আমি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে ফোনটা ঠিক হয়েছে। এই ফোনটা কিন্তু আসলে ঠিক যে হলো, এটা আমার কাছে এত কাজ পারি, এত কাজ বুঝি, তারপরে একটু ভালো লাগতেছে। কি জন্য ভালো লাগতেছে? এই ফোনটি আমার কাছে আরেকজন আমার মতোই মোটামুটি ভালোই কাজ জানেন এমন একজন ব্যক্তি আসলে এই কাজটা করতে পারেন নাই। আমি তাকে ছোট করার জন্য বলতেছি না, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। তো এই কাজটা আমার কাছে হওয়াটা আসলে আমার জন্য অনেক ভালো লাগার একটা ব্যাপার ছিল। আহ, যাই হোক, আলহামদুলিল্লাহ হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন লোগো আসছে, কিছুক্ষণের মধ্যে এটা পার্সেন্টেজ যেটা আছে চার্জিং সেটা দেখাবে আশা করি। তো এই যে দেখতে পাচ্ছেন যে এটা চার্জিং এর লোগো আসছে, এই যে পার্সেন্টেজটা আসছে। এটা একটু দেরি করে আসলো, এটার কারণ আমি আপনাদেরকে বলি। প্রত্যেকটা ফোনে যে প্রসেসর এবং র্যাম ব্যবহার করা হয়, ইন্টারনাল স্টোরেজ, এইগুলোর একটা হিট টেম্পারেচার সহ্য করার একটা ধারণ ক্ষমতার একটা নির্ধারিত একটা সিস্টেম দেওয়া থাকে। তো এই সিস্টেমের পরে যদি কোনো ফোনে বেশি হিট প্রয়োগ করা হয়, তাহলে এর ভিতরে যে সফটওয়্যার বা এর ভিতরে যে আপনার কার্যকরিতার ব্যাপারগুলো থাকে, এগুলো তখন কাজ করাটা অনেক ধীরগতি হয়ে যায়। ধীরগতি হয়ে যায় এবং এই আইসিগুলো বা এই লং লাস্টিংটা কমে যায়, অনেকটা কমে যায়। এই জন্য আপনাকে ব্যবহার করতে হবে হচ্ছে এই যে এই ধরনের ভালো মানের মেশিন, যেটা আমি ব্যবহার করি, এই ধরনের ভালো মানের হট ইয়ার গান ব্যবহার করতে হবে। ব্যবহার করলে আপনারা যে কোনো ফোন যতই হিট দেন, মানে সহজে আইসিগুলো তেমন ড্যামেজ হবে না। যেমন ধরেন আমি আগে ব্যবহার করতাম এরই যে ছোট ভাই ছিল, ওটা ব্যবহার করতাম, ওটাও ভালো ছিল। তবে এটা নেওয়ার পরে এটা দিয়ে আমি আরও ভালো পারফরমেন্স পাচ্ছি। তো এই যে এখন এই ফোনটা কিন্তু ঠিক হয়ে গেল। তো এখানে আমি কেন পারলাম আপনারা তো দেখলেন। আর এই ফোনটি আমার আগের যিনি আমার ভালোবাসার টেকনিশিয়ান ভাই যিনি চেষ্টা করেছিলেন, তিনি কেন পারলেন না? তিনি পারলেন না এই জন্য, সেটা হচ্ছে যে ওনার ধৈর্য শক্তি কম ছিল। উনি কাজ জানেন না বা বোঝেন না, বিষয়টা কিন্তু এমন না। ওনার ধৈর্য শক্তি একেবারেই কম ছিল। যে 2-3 ঘন্টা কাজ করলাম, হইল না, না এটা আর হবে না, দিয়ে দিই, এরকম। এখানে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করতে গেলে ভাই প্রচুর ধৈর্যের ব্যাপার। সার্ভিসিংয়ের কাজটা মানেই হইতেছে ধৈর্য। আপনি 3 ঘন্টা 4 ঘন্টা পরিশ্রম করবেন, কাজ হইল না, প্রয়োজনে রেখে দেন, পরের দিন আবার একটু ট্রাই করবেন। তো পরের দিন ট্রাই করতে যেয়ে দেখবেন যে যে জায়গায় আপনাকে পরিশ্রম করার কথা ছিল, জায়গায় হাত হাত দেওয়ার কথা ছিল, সেখানে না দিয়ে আপনি অন্য জায়গায় দিয়ে ফেলছেন। এই জন্য আপনার কাজটা হয় নাই। পরদিন আবার যখন আপনি মন মাইন্ড ফ্রেশ করে আবার কাজে বসছেন, সঠিক জায়গায় হাত দিয়েছেন, সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেছে। তো সার্ভিসিংয়ের এই কাজগুলো এরকমই। আহ, অনেকে আমাদের 2টা ভিডিও আপলোড করা হয়েছিল 2-3 দিন আগে আমার দেলোয়ার হোসেন রনি আইডিতে। ওখানে আপনারা লিখেছেন যে 1 ঘন্টা 2 ঘন্টা বা 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা এই টাইমের ভিতরে কাজ করে আপনারা 2,000 3,000 4,000 5,000 টাকা বিল করেন কেন? এখানে বিষয়টা হলো, আপনি এই প্রশ্নটা আমাদের না করে আপনি আরও যারা অন্য সেক্টরের আছে তাদেরকে করতে পারেন। একজন ডক্টর অনেক অনেক দিন পড়াশোনা করেছেন, অনেক দিন এই ডক্টরি লাইনে পড়াশোনা করে সে এমবিবিএস ডক্টর হয়েছেন। সে 3-4 ঘন্টা 5 ঘন্টা অপারেশন সাকসেস করার পরে 4-5 লাখ টাকা কিন্তু বিল হয়ে যায়। তখন কিন্তু এই প্রশ্নটা আপনারা করেন না। ঠিক আমরা আপনাদের কি নিচু টেকনিশিয়ান মনে হয়? আমরা কি নিচু জাত? আমরা কি নিচু টাইপের কোনো কিছু? না। আপনি গোটা 2-4 10% টেকনিশিয়ান কিছু আছে, একেবারে যে সবাই ভালো তা না। কিছু ভাই টেকনিশিয়ান আছেন যারা একটু এদিক সেদিক, তাদের কারণে তো আপনি 90% টেকনিশিয়ানদেরকে খারাপ বলতে পারেন না। তো প্রত্যেকটা পেশা, প্রত্যেকটা সেক্টরেই 2-1 জন তো খারাপ থাকবেই। হাতের 5টা আঙ্গুল কি সমান? দেখেন মাঝখানের আঙ্গুলটা কত বড়, এই সাইডেরটা ছোট, এই সাইডেরটা আরও ছোট। তো বিষয়টা বুঝতে হবে। এই যে দেখেন ফোনটা চালু হতে অনেক সময় নিচ্ছে, তবে এই ফোনটা অবশ্যই চালু হবে, অবশ্যই আমি জানি চালু হবে। তো আমি অনেক সময় অনেক কিছু বুঝাই, অনেক কিছু উদাহরণ দেই, আমারও জ্ঞানের ঘাটতি থাকতে পারে, আপনারা বুঝা নেওয়ার চেষ্টা করবেন। তো এই ভিডিওর শেষ অংশটা আমি দেখাচ্ছি, ফুল চালু হওয়া পর্যন্ত আপনাদেরকে দেখাবো। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।